ইরানের ইতিহাসটাই হলো পিছন থেকে মুসলিমদেরকে ছুরি মেরে শেষ করে দেয়া। এটা ইরান। আমরা যারা ইরানের শক্তিমত্তা দেখে খুব উৎফুল্ল হই, হেজবুল্লাহর ক্ষমতা দেখে খুব আনন্দিত হই, ইয়ামানের হুথিরা ইসরায়েলকে মেরেছে আনন্দিত হই, এগুলো খেলা, এগুলো আইওয়াস, টোটাল আইওয়াস। ইরানের ইতিহাসটাই হলো পিছন থেকে মুসলিমদেরকে ছুরি মেরে শেষ করে দেয়া। এটা ইরান। ইরানের কালো পাগড়ি আপনি দেখবেন, প্রেসিডেন্ট রাইসের মাথায় কালো পাগড়ি, এটা ইহুদিদের যে কালো টুপি আছে, ক্যাপ আছে, ওটারই নকল। এবং শিয়া মুসলিম বিশ্বের মধ্যে তারা একটা আলাদা জাতি, আলাদা জাতি। আমরা ওদেরকে খারাপ বলি না, সমালোচনা করবো না, কিন্তু তারা একটা আলাদা, সবসময় পৃথক হয়ে চলে। তারা হয়তো আয়েশাকে লাশ তুলে এনে তারা ব্যভিচারের শাস্তি দিতে চায়, হযরত আবু বকর ওমরের লাশ তুলে এনে তাদেরকে বিচার করতে চায়, কেন আলীকে ক্ষমতা দেওয়া হলো না। নবীজির লাশ মোবারক, দেহ মোবারক ওখান থেকে চুরি করে এনে, তার ব্যাপারেও তাদের অনেক আপত্তি। তো যাই হোক, এটা তাদেরকে ভুল শিক্ষাটা দিয়েছে এই ইহুদিরাই, জায়নিস্টরাই। আব্দুল্লাহ ইবনে সাবা অতীতে ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা বাহ্যিক মুসলিম হয়ে এই সর্বনাশটা করেছে। সেই হযরত আলীকে মাবুদ বানিয়ে এতে দ্বারা পূজা করিয়েছিল, যে আলী খোদা, মাহবুদ, তোমরা ওনার পূজা করো। ইহুদি জাতিটাই এরকম, এরা যে কোনো ধর্মে ঢুকে ধর্মের একেবারে মূল গোড়া কেটে সর্বনাশ করে দেয়। যার ফলে এদেরই একটা গ্রুপ, আজকে যারা শিয়া, এদেরই একটা গ্রুপ যখন হযরত আলীকে পূজা করা শুরু করেছিল ইরাকে, নেহাবন্দের যুদ্ধে আলী ওদেরকে পরাস্ত করে একটা গর্তে ফেলে ওদেরকে পুড়িয়ে দিয়েছিলেন, লাশ জিন্দা পোড়ানি লাশগুলো পুড়িয়ে দিয়েছিলেন। এত জঘন্য পাপ এরা করছে।